দশহরা উপলক্ষে বাঁকুড়া জেলার অযোধ্যা গ্রামে মহা ধুমধামে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী মনসা পূজা। এই পূজাকে কেন্দ্র করে বসেছে বিশাল মেলা। আত্মীয় স্বজন ও পরিযায়ী মানুষজন বাড়ি ফিরে এসেছেন এই উৎসবে সামিল হতে। গ্রামবাসীদের কাছে এই মনসা পূজার গুরুত্ব এতটাই বেশি যে দুর্গাপূজার থেকেও বড় আকারে এই উৎসব পালিত হয় বলে জানা যায়। মা মনসার প্রতি অগাধ ভক্তি নিয়ে সকাল থেকে মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন হাজার হাজার ভক্ত। ঢাক ঢোল কাঁসর ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে গোটা এলাকা। মায়ের পূজা অর্চনা ও দর্শনের জন্য উপচে পড়ে মানুষের ভিড়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দশহরা প্রস্তুতি প্রায় 15 দিন আগেই শুরু হয়। গত রাতে মূল দশহরা অনুষ্ঠিত হলেও আজ সকাল থেকেই ধুনা পোড়ানো ও গঙ্গা পুজোর আয়োজনও করা হয়। হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অযোধ্যা গ্রামের 5টি পাড়া নির্দিষ্ট সময় অনুযায়ী এসে মায়ের আরাধনা করে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে 5 পাড়ার ঐতিহ্যবাহী ফুলছোড়া অনুষ্ঠান, যা পূর্বপুরুষদের সময় থেকেই চলে আসছে। এই প্রথায় অংশ নিতে বহু বছর মানুষের সমাগম হয়। পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ হলো মায়ের চাল। প্রতি বছর 1 বছর অন্তর অন্তর মা মনসা স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এই সময় হাজার হাজার ভক্ত মায়ের সঙ্গে শোভাযাত্রা অংশ নেন। এই ঐতিহ্যবাহী পূজাকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে জানা গিয়েছে। দেশ বিদেশের বসবাসকারী মানুষের বাসিন্দারাও এই সময়ে বাড়ি ফিরে এসে উৎসবে সামিল হন। বহু প্রাচীন ঐতিহ্য ও লোক সংস্কৃতিকে বুকে ধারণ করে বাঁকুড়ার অযোধ্যা গ্রামের এই দশহরা ও মনসা পুজো আজ মানুষের আবেগ, বিশ্বাস ও মিলন মেলার এক অনন্য নিদর্শন হয়ে রয়েছে। দশহরা আগে 15 দিন আগে থেকে আমাদের দশহরার শুরুয়াত হয়ে গেছে। তো 15 দিন আগে গিন্নি পালনের অনুষ্ঠানের সূচনা হয়েছে। তখন মায়ের এখানে গিন্নি পালনের পর ভক্তদের প্রতিদিন তারপর থেকে ভক্তরা সমাগম হওয়ার পর আজকে সকাল থেকে আপনার প্রণাম সেবা, তারপর আপনার ধুনা পোড়ানো অনুষ্ঠান, তারপর গঙ্গা পুজো, মায়ের মন্দিরে ভক্তরা সব পুজো এসে দিয়েছে। এখন 5 পাড়ার ফুল কাটানোর অনুষ্ঠান হচ্ছে। আমাদের গ্রামে এটি 5টি পাড়া আছে। প্রতিটি পাড়ায় একটি সময় বরাদ্দ করা আছে। সেই সময়ের মধ্যে সব প্রতি পাড়া এসে পুজো দিচ্ছে। পুজো দেওয়ার পর তারপর মা স্নান সই পাতাতে যাবে বিড়রা গ্রামে। একটা কাহিনী আছে যে তথাকথিত মা আগে ছোটোবেলায় বালিকা বেশে ওখানে খেলতে যেতেন এবং সেখানে সই পাতিয়ে এসছেন। সেই সূত্র ধরে মা এখন যাবেন পুজো হয়ে গেলে সই পাতাতে। সই পাতিয়ে আসার পর মা স্নানের উদ্দেশ্যে রওনা দেবেন। বিশেষত কি আছে পুজোর? বিশেষত বলতে আজ মায়ের স্নানটাই হচ্ছে বছরে একবারই স্নান করেন। তো এই স্নান যাত্রাটাই হচ্ছে বিশেষ আকর্ষণ একটা। এবং এখান থেকে মায়ের সাথে প্রায় 100-200 মতো মায়ের আরও সাথী আরও বাড়ি মায়ের সাথে যাবেন।